সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি মেকআপ প্র্যাকটিস করেছি এবং মেকআপ প্র্যাকটিস করে ফাইনাল যে লুকটা হয়েছে সেটা দেখে একেবারেই পুরো চমকে গেছি। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। ফ্রেন্ডস, আমি রিয়া। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির A to Z কাজ গুছিয়ে তারপরে আমি মেকআপ প্র্যাকটিস করেছি। তারপরে যে ফাইনাল লুকটা দেখে পুরো চমকে গেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল আমার ফ্যাট কাটা ড্রিঙ্কটা আমি তৈরি করে নিলাম। ছেলের জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি। তো ছেলে মুখ ধুয়ে নিয়েছে। এবার সকালের যে আশিবাসি কাজগুলো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না, তো কিছু কিছু জিনিস শেয়ার করলাম। তো তারপরে আমি চলে এসেছি ঘরে ছেলেকে পড়িয়ে তারপর রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তার মধ্যে চলে এসেছে আপনা মার্ট থেকে আমাদের সমস্ত মাসকাবারির জিনিস। তো সেইগুলোই আমি প্যাকেটগুলো সমস্ত কিছু খুলে এক এক করে সাজিয়ে রাখছি। যেহেতু নতুন বাড়িতে আসার পর থেকে আমি মাসকাবারির জিনিস তুলে 3 মাস ধরে, তো গুছিয়ে তারপর আমি একটু সাজুগুজু করে নিলাম। আমার মডেল আসার টাইম হয়ে গেছে। তো দেখো আমার মডেলকে নিয়ে আসতে গেছে আমার ছেলে। তো ও রাস্তা থেকে আসছে, যেহেতু রাস্তায় পুরো প্রচুর পরিমাণে জল জমে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে। তো তারপরে ঘরে আসলো, ফ্রেশ হলো, বসলো, তারপরে বললো যে দিদি ট্রানজ্যাকশান ভিডিও বানাবো, একটু ট্রানজ্যাকশান ভিডিও বানিয়ে নিই। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি ট্রানজ্যাকশান ভিডিও শুরু করো। তো তারপরেই আমি মেকআপটা শুরু করবো, সেই জন্য দেখো ট্রানজ্যাকশান ভিডিওর একটু শ্যুট করে নিল, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তারপরে মেকআপ করতে গিয়ে ভুলভাল হয়ে গেছে, তো সেই নিয়ে আমরা হাসাহাসি শুরু করে দিয়েছি। তো কি করব, বললাম যে দাঁড়াও সমস্তটা আবার রিমুভ করে দিয়ে প্রথম থেকে নতুনভাবে শুরু করব। তো সেই জন্য আবার নতুন করে প্রথম থেকে শুরু করলাম। তো কীভাবে দিয়ে শুরু করলাম, তো দেখো আমি কিন্তু তোমাদের সমস্তটাই দেখিয়ে দিলাম। রিকোডের কিন্তু একটা টোনার ইউজ করে নিয়েছি, তারপর বায়োটিকের একটা ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। আমি ভালো করে কিন্তু ফেসটাতে অ্যাপ্লাই করে নিতে হবে। সব থেকে মাস্ট কিন্তু আমাদের স্কিনটাকে প্রিপারেশান করা। তারপরে আমি দিয়ে দিয়েছি রিকোডেরই একটা টোনার, দিয়ে মুখে অ্যাপ্লাই করে খানিকক্ষণ অ্যাবজর্ব হতে সময় দিতে হবে। তো সময়টা যদি তোমরা না দাও তাহলে কিন্তু হবে না। তারপর আমি ক্রাইলনের কারেক্টিং দিয়ে আমি কিন্তু কারেক্টিং করে নিলাম, যেখানে যেখানে প্রবলেম রয়েছে, ডার্ক সার্কেল রয়েছে, সেগুলো আমি কিন্তু ক্রাইলনেরটা দিয়েই কিন্তু তোমার করে নিচ্ছি। তো নেওয়ার পরে তারপরে ভিজে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি কিন্তু ফাউন্ডেশন এখানটায় অ্যাপ্লাই করেছি। তো তোমাদের যদি তোমাদের দরকার হয় এগুলো, সেই জন্য আমি কিন্তু এখানটায় সমস্তটা মেনশান করে দিয়েছি, তোমরা কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো তারপরে দেখো আমি মেকআপটা সেট করা হয়ে গেছে, পাউডার দিয়ে অ্যাবজর্ব করে দিয়েছি। তারপরে দেখো আমি এখানটায় কন্ট্রোলিং করে নিলাম, ব্লাশার লাগিয়ে দিচ্ছি, সবটাই করে নিলাম এখানটায়। দেখো তো মেকআপের লুকটা যে এতটাও সুন্দর পারফেক্টলি হবে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, সেটিং স্প্রে দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানটাতে লিপস্টিকটা পরাইনি। দেখো এই হচ্ছে লুক, লিপস্টিক আমি কিন্তু পরাইনি, খাওয়া দাওয়া করবে সেই জন্য। তো চলো, আজকে আমার মেনুতে রয়েছে ডালিয়ার শসা, লাউ চিংড়ি, ডিম ভাজা আর কচুরগাঁটি দিয়ে মাছ দিয়ে ঝোল। তো আমি কচুরগাঁটিটাই নিয়েছি, মাছ নিইনি। তো ওকে সমস্ত কিছু দিয়েছি, ভাত দিয়েছি ওকে। তারপরে খেয়ে দিয়ে আসার পরে দেখো আমি এখানটায় লিকুইড লিপস্টিকটা পরিয়ে দিচ্ছি। এই লিপস্টিকের কালারটা কিন্তু আমি 2-3টে লিপস্টিক কম্বিনেশন করে তারপরে এই কালারটা বানিয়েছি। তো কেমন লাগছে লিপস্টিকের কালারটা অতি অবশ্যই কিন্তু জানিও। তারপরে বসে গেছি আমি হেয়ার স্টাইলের নিয়ে, যেহেতু এখানে আমি হেয়ার করছি, একটা মেসি হেয়ার বান আমি এখানটাতে তৈরি করব। চেয়ারে বসে আমি সামনে আয়নার দিকে ফিরে আমি লুকটা করছি, যাতে আমার একটু সুবিধা হয় সেই জন্য। আমরা চলো ফাইনাল রিসেপশন লুক এই যে দেখে নাও। এখানটায় কিন্তু 18টা কুচি পড়েছে শাড়িতে, তোমরা বুঝতে পারছো কি না জানি না, যেহেতু এটা লম্বা ভার্সানে করা রয়েছে। তো একটু ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু জানি এই লুকটা। তো দেখো আমার ঘরের অবস্থা, সমস্ত কিছু ছড়ানো ছিটানো রয়েছে। তো এইগুলো সব এক এক করে গুছিয়ে এই ট্রলিটায় ভরতে হবে। তো আমি ট্রলিটায় সমস্ত কিছু ভরে গুছিয়ে রেখে রান্নাঘরে চলে গেছি। যেহেতু রান্নাঘরে মাঝে আমি এক ফাঁকে এসে বাসন কোসন সমস্ত কিছু ধুয়ে ভুট করে ঘরের মধ্যে রেখে দিয়ে গেছি, মানে রান্নাঘরে রেখে দিয়ে গেছি, যাতে জলটা ঝরে যায়।
তো একটু আগেই মডেল চলে গেছে। তো তোমাদের কেমন লাগলো আমার এই লুকটা, যে রিসেপশন লুকটা, সেটা আমাকে অতি অবশ্যই বলো। আর যদি লুকটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তো আমি সমস্তটা তোমাদের সাথে বক বক করতে করতে গুছিয়ে নিয়েছি। আর রাত্রিবেলা খাবার দাবারের কোনো কিছু আর শ্যুট করা হয়নি, একেবারে পুরো ছেলেকে ডাইরেক্ট তোমার নাইট ড্রেসটা পরিয়ে একেবারে শুইয়ে দিয়েছি, আর এখানটায় কম্বল নিয়ে নিয়েছি। তো এইবার ঘুমিয়ে পড়বো। টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।